চলুন চলুন আজও আমার সাথে চলুন, আপনাদেরকে দেখাই কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে ব্রিটিশ আমলের নীলকুঠি। এটা হচ্ছে নীলকুঠি। এখানে নীল চাষিদের দ্বারা নীল চাষ করিয়ে এই চুল্লিতে নীল প্রসেসিং করা হতো। তো এটা এখন ধ্বংসাবশেষ মাত্র। এটা লাগোয়া বাড়িঘরে একদম ভর্তি। এটার পাশে একটি বিশাল আকারের হাউসও ছিল, তো সেই হাউসটা এখন আর নাই, ধ্বংসাবশেষ আছে। সেটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। চুল্লিটা দেখুন, এটা কিন্তু অনেক উঁচু ছিল, এখন আর সেই উঁচু নাই। দিন দিন ইট খসে পড়ছে বা মানুষজন নিয়ে যাচ্ছে। তো এখানে আসলে বা কটিয়াদীতে দর্শনীয় স্থানগুলো দেখতে আসলে একটা ভালো থাকার জায়গা আছে, রিসোর্ট আছে, সেটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এই হচ্ছে কুঠি বিল। নীলকুঠির নাম অনুসারে বিলের নাম রাখা হয় কুঠি বিল। এটার মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু, যে একবার খেয়েছে পরবর্তীতে আবার খেতে চায়। আপনি আসতে পারেন, খেতে পারেন। যারা কটিয়াদী উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে আসবেন, আপনারা ইচ্ছা করলে এই রিসোর্টটিতে রাত্রি যাপন করতে পারেন। এই রিসোর্টটি নীলকুঠির প্রায় কাছাকাছি স্থানে অবস্থিত। আপনারা এখানে থেকে অত্যন্ত মনোরম পরিবেশ, এখানে থেকে কটিয়াদীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন, ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম পাড়াগাঁয়ে একটি রিসোর্টে। যেখানে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, ওই রিসোর্টে নিয়ে আসলাম। দেখার মতো একটা রিসোর্ট। এখানে বিভিন্ন গেস্ট আসেন, থাকেন। এখানে আমি যিনি দায়িত্বে আছেন ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এটার দায়িত্বে আছেন? পরিচালনার দায়িত্বে, তাই না? আচ্ছা আচ্ছা। তো এখানে পাড়াগাঁয়ে এত সুন্দর একটা রিসোর্ট, এখানে কি গেস্ট আসে? হ্যাঁ, রেগুলার আসে তো। কেমন গেস্ট আসে? এই ধরেন মাসে 15 দিন ওইরকম আচ্ছা, থাকে, আচ্ছা। 15 দিনের মতো থাকে। আচ্ছা, কয়টা রুম আছে আপনাদের? টোটাল উপরে নিচে হচ্ছে আপনার 7টা রুম আছে। 7টা। হ্যাঁ। আর এখানে কি খাবার দাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে আপনার প্যাকেজ সিস্টেম আছে, ডে প্যাকেজ আছে, নাইট প্যাকেজ আছে। ওইটার ভিতরে আপনার হচ্ছে 3 বেলা খাবার, বারবিকিউ, সুইমিং পুল সবকিছু ইনক্লুড থাকে। আচ্ছা, তো এটা কত টাকা প্যাকেজ? প্যাকেজ হচ্ছে আপনার অনলি যদি আপনি একটা রুম নেন, 2 জন আসেন, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার 8,000 টাকা। আচ্ছা। ওইটার ভিতরে হচ্ছে আপনার 3 বেলা খাবার থাকবে, বারবিকিউ থাকবে, সুইমিং পুল থাকবে, একটা ভিলেজ ট্যুর থাকবে। আচ্ছা আচ্ছা। তো ভিলেজ ট্যুরটা, হ্যাঁ, ওই ট্যুরটা কি আপনাদের দায়িত্বে দেন? হ্যাঁ, ওইটা আপনাদের গাড়ি দিয়ে? হ্যাঁ, ওইটা আমাদের ওই যে প্যাকেজের ভিতরেই ইনক্লুড থাকে। আচ্ছা আচ্ছা। কতক্ষণের ট্যুর এটা? এটা 1 ঘন্টার ট্যুর। আমাদের গ্রামটা ঘুরে দেখাবে। ও জাস্ট এই গ্রামটা ঘুরে দেখান? হ্যাঁ। কি গাড়ি দিয়ে দেখেন এটা? ওই যে গ্রামের অটো দিয়ে, অটো রিক্সা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এমনি কোনো প্যাকেজ যদি না নেই, তাহলে শুধু ভাড়াটা কত একদিনের জন্য? প্যাকেজ না নিলে ওই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি দিনের বেলা আসেন, জি, তাহলে হচ্ছে আপনি যদি অনলি 2 জন আসেন তাহলে 6,000 টাকা। আচ্ছা আচ্ছা। 6,000 টাকা শুধু যদি বারবিকিউ করেন। আর যদি খাবার দাবার না করেন ওই ক্ষেত্রে হচ্ছে অন্য হিসাব, ওই ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে আলাদা। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আমরা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন ওনার সাথে বিস্তারিত জানলাম। তো আমরা একটু দেখতে চাই হোটেলটা ঘুরে, এখানে নাকি সুইমিং পুল আছে, সুইমিং পুলটা কেমন একটু দেখতে চাই। চলুন। হচ্ছে সুইমিং পুল, আমরা চলে আসলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা অনেক সুন্দর, এখানে সাঁতার কাটতে পারবেন, এনজয় করতে পারবেন। খুব দারুণ একটা পরিবেশ।
অজপাড়াগাঁয়ে এরকম পরিবেশ সচরাচর হয় না। এখানটায় যে বসে এনজয় করার মতো একটা জায়গা, চতুর্দিকে কৃষি জমি। হ্যাঁ। এখানে চিতই পিঠা তৈরি করা হয়। গেস্টদের লাইভে হচ্ছে আপনার পিঠা বানানো হয়। এখানে নানান ধরনের পিঠা তৈরি করা হয়। এই যে দেখেন বিছানাপত্র পরিষ্কার, খুব সুন্দর, এবং ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায় একদম সেই সুন্দর। এই যে বাইরের দৃশ্যগুলো দেখেন, গ্রামের দৃশ্য। আমার মনে হয় এটা সোনারগাঁও হোটেলের মান, তো সেই হিসাবে ভাড়া খুব বেশি না। এই যে দেখুন কত সুন্দর রুম, এসি সহ, এসি এবং টিভি আছে, সাথে ওয়াইফাই আছে।